হ্যালো গাইস, সুমিতার রান্নাঘর স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করছি। তার সাথে কী লাগতেছে দেখেন: আদা, রসুন, পেঁয়াজ বাটা, তারপরে গরম মশলা তো আছে। আমি হলুদ লবণ দিয়ে 5 পিস মাংস নিয়েছি বড় করে, এগুলো ভেজে নেব। হলুদ লবণ মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নেব। তার মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি। এই তো আমি ভেজে নিয়েছি। দেখেন এভাবে সব ফুলকপি দুটো করে নিয়ে ফেলবো। ফুলকপি আমার ভাজি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মাংস। আমি 5 পিস মাংস নিয়েছি, আপনারা এর থেকে বেশি দিতে পারেন। মাংসগুলো আমি ভেজে নেব। দেখেন এক প্লেট হয়ে গেছে, অন্য প্লেট করে নিচ্ছি। অন্য প্লেট হয়ে গেছে দেখেন। তারপর একটা করে আমি নিয়ে দেবো মাংসগুলো। মাংসগুলো দেখেন ভাজি হয়ে গেছে, আমি নিয়ে ফেলবো। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দেব একটা টমেটোগুলো দিয়ে একটু নিচে এর মধ্যে দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেব ফুলকপি ভাজি করাগুলা। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো 1 চামচ, হলুদ দিয়ে দেব 1 চামচ থেকে কম, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দেব। তারপর আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু করে জল। মশলাগুলো কষানো হয়ে গেছে এখন। এর মধ্যে আমি দিয়ে দিলাম জলই, এর মধ্যে দিয়ে দিলাম মাংস, ভাজি করা মাংসগুলো দিয়ে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই দেখেন ফুটে আসছে। তারপর আমি ঢেকে দিয়েছি। এখন ঢাকনা খুলে দেখি, এই তো আমার ফুলকপি দিয়ে মাংস হয়ে গেছে। তারপর একটু সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার দেখেন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুব স্বাদ লাগবে। ফুলকপি দিয়ে মাখা মাখা করে মাংস, সবাই